নবী পাক বলছেন আমার আহলে বাইত ইয়ানে ফাতেমা আলী হাসান হোসেন আমার আহলে বাইতের দৃষ্টান্ত হলো নূহ নবীর জাহাজের মতো। নূহ নবীর জাহাজে তার উম্মতেরা যারা সওয়ার হয়েছিল তারা যেমন মুক্তি পেয়ে গিয়েছিল, বাকি সব ডুবে জাহান্নামে গেল, তদ্রূপ আমার আহলে বাইতের আদর্শে যারা সওয়ার হবে, পাঞ্জাতানি আদর্শে যারা সওয়ার হবে তারা মুক্তি পেয়ে যাবে, বাকি সব ঠুকাঠুকি করে জাহান্নামে যাবে। জিয়া কোথায় আছে? জুম্মার নামাজে যে খুতবাটা পড়ে। এখন প্রশ্ন হবে তুমি তাহলে কেন জুম্মা পড়নি? আমার কাছে প্রশ্ন হচ্ছে নবী পাক যে জুম্মা পড়িয়েছিলেন এবং জুমার খুতবা দিয়েছিলেন 5 বছর হোক 7 বছর হোক প্রতি বছরে 52টা খুতবা, আমি তাদের কাছে বা সারা ওয়ার্ল্ডে লাইভ হচ্ছে চ্যালেঞ্জ করছি, কোন মোল্লা মৌলভী মুল্লা যারা বিজনেস করে বনি উমাইয়া বনি আব্বাসের দালালিগিরি করে আজকে করে খাচ্ছে, আমাকে নবী পাকের একটা খুতবা কোন হাদিস থেকে পচা হাদিস থেকে দেখিয়ে দিক। আজকে বর্তমান জুম্মায় যে খুতবাগুলো পড়া হচ্ছে এটা কোনটাই নবীর খুতবা নয়, এটা বনি আব্বাসীয় বনি উমাইয়াদের মোল্লা মৌলবীদের ডলারের 5টা মৌলবীদের লেখা খুতবা। অতএব যে আল্লাহর নবী যেটা খুতবা দিতেন, খুতবা মানে ভাষণ নসিহত বক্তব্য আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন থেকে, অতএব সেইগুলোকে যারা রিজেক্ট করেছে, গায়েব করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, বানাওয়াট খুতবা মোল্লা মৌলবীদের পড়ে জুম্মার নামায় দেখাচ্ছে। বলো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কালাম ব্যতীত আল্লাহর নবীর ভাষণ ব্যতীত যারা অন্যান্য মৌলবী বা অন্যান্য বানাওয়াট খুতবাতে জুম্মা চালায় তাহলে তারা আল্লাহর সঙ্গে শিরক করছে। নামাজ পড়তে গিয়ে তুমি ভাবছো নাকি করছি না, শিরক করছে, শিরক। নবীর খুতবাকে গায়েব করে দিয়েছো, জুম্মায় কার খুতবা চালাচ্ছ? দাও নবীর খুতবা শুরু করো, ইনশাআল্লাহ কাল থেকে যাব। হ্যাঁ তুমি নবীর কলমা পড়বে, নবীর খুতবা গেল কোথায়? আরে বছরে 55টা জুম্মা। শুধু তাই যে নবী খুতবা দিচ্ছিলেন সূরা জুম্মা দেখে নাও, সূরা জুম্মার যে আয়াত আছে, নবী পাক জুম্মার দিনে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন আর ওই ক্রীড়া কৌতুক খেলায় এসেছে। যেমন আমাদের যেমন গ্রামগঞ্জে আসে না সাপের খেলা, বানর খেলা, হনুমানের খেলা, কত রকম খেলা আসে না, আবার শাক সবজি বিক্রেতা সব আছে। তো যেই বিক্রেতা ব্যবসা বাণিজ্যের লোকেরা এসে গেছে, ক্রীড়া কৌতুক খেলা এসে গেছে, বাস নবী পাক খুতবা দিতেই আছেন, একা দাঁড়িয়ে আছে, সাহাবারা নবীকে ছেড়ে খুতবা না শুনে নবীকে ছেড়ে পালিয়ে গেল। যদি প্রমাণ না দিতে পারি তো আমি বাপের বেটা নয়। আবার এরাই নাকি বলে সাহাবী হলো আদুল, তাদের যে কোনো একজনকে মানা নাকি হেদায়েত পাবে। ওলীদ বিন উকবা শরাব পান করে ফজরের নামাজ পড়িয়ে বলছে 2 রাকাত পড়িয়ে দেব, 2 রাকাত পড়িয়ে দিয়েছে, সালাম ফিরাবার আগে বলছে কি 2 রাকাত পড়াতে হবে, মুক্তাদির দিকে ঘুরে বলছে, বলে সর্বনাশ, এ তো মদ কে নামাজ পড়াচ্ছে। ওকে ছিল উসমান গনির গভর্নর। হ্যাঁ ইতিহাস পড়েছো? ইসলামিক থিওরি পড়েছো? হ্যাঁ তাহলে মৌলবীরা অনেক জানে, শুনছে। ওই পাবলিকরা যখন টপিক শুনে জিজ্ঞেস করে হুজুর এটা কি বলছে, বলে না ও তো শিয়া, বলেই পালিয়ে গেল। তার মানে কমবাকাত মালগুন লান্তি হাব্বিস, জবাব না দিতে পারে আমাকে গালিগালাজ শিয়া বলে পালিয়ে গেল। যারা নবীকে গালিগালাজ করে, যারা আলীকে গালিগালাজ করে, যারা আহলে বাইতকে গালিগালাজ করে, সেই হারামি বংশের তো কিছু আজও থাকবে না, না মিটে যাবে? হ্যাঁ তাহলে আমি যে আলীওয়ালা, আমাকে যে গালাগালি করছে, আমি যে সেই আলীওয়ালা প্রমাণ হবে যতক্ষণ পর্যন্ত আলীওয়ালার উপরে ওই সমাজের মোল্লা মৌলবীরা বয়কট না করবে, বয়কটের ফতোয়া না দেবে, কাফেরের ফতোয়া না দেবে, শিয়া যতক্ষণ পর্যন্ত না বলবে, রাফজি না বলবে, জাহান্নামী না বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি আলীওয়ালা প্রমাণ করতেই পারবে না। যখনই তোমার উপরে ফতোয়া আসছে শুকরিয়া আদায় করো, ইয়া আলী তোমার উপরে হয়েছে, আমরাও আলীওয়ালা প্রমাণ হয়ে গেল। আলীওয়ালার প্রমাণ এটাই। আমাদের লোকেরা ভাই আমাকে শিয়া বলছে, রাফিজি বলছে, বয়কট করছে, কাফের বলছে, জাহান্নামী, জানাজা পড়বো নি। আরে শুকরিয়া আদা করো। এখন একটা
কোন হুজুর মারা গেলে তার জানাজায় যদি 10-15 লাখ লোক হয়, জানিস কত বড় আল্লাহওয়ালা? 20 লাখ লোক হয়েছিল। আচ্ছা, আমার নবী না হলে কেউ আল্লাহওয়ালা হতে পারতো? জান্নাতানি ফাতেমা, তার আওলাদ না হলে কেউ আল্লাহওয়ালা হতে পারতো? আমাকে দেখাও তো আমার মওলা আলী জানাজায় কটা লোক হয়েছিল। তাহলে তোমাদের হুজুরদের যদি এত লোক হয়, ও বড় অলি, মওলা আলীর মাত্র 7 জন লোক হয়েছিল, আলী তো ছোট অলি না? কি কামবাকাত, বেকুব নাদান। যেখানে যত বেশি দেখবে ভাববে ওটাই ভেজাল আছে, হুব্বা জুব্বা এসব দেখে যাচ্ছে। আরে আসল জ্ঞান দেখে যাও, কার মধ্যে জ্ঞান আছে। কোরআন কি বলে, তাওহীদ কি বলে, কে কি বলছে, 5 জায়গায় শোনো, বোঝো, জানো। আর কোরআন মতো যদি বলো না শুনবো না জানবো না, থাকো জাহান্নামের তলায়। তোমার জরুরত নেই, প্রয়োজন নেই। ইমতিয়াজ হোসেন চিশতি সাহেব হুজুর পাক আমাদের মহফিলে এসে গেছেন। ওনার কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা সুফি ইমতিয়াজ হোসেন চিশতি জিন্দাবাদ। নারে হায়দারি, নারে হায়দারি। मन कुंतो मौला, मन कुंतो मौला, हम सबका मौला, हम सबका मौला। खाता है खैबर, खाता है खैबर, जहरा के सोहर, जहरा के सोहर, हसनैन का बाबा, हसनैन का बाबा। नारा हैदरी, नारा हैदरी, नारा हैदरी। উপস্থিত অনুপস্থিত দূরে এবং সামনে জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন হিসাবে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। পর্দানাসীন মা বোন সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আমার সমবয়স্ক মহব্বতের ভাই যারা আছেন এবং আমার ছেলে মেয়েরা যারা আছেন, কচিকাচা স্নেহের সবাইকে আমি স্নেহের আশিস জানিয়ে সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেসুমার শুকরিয়া জানাই, যিনি তার বারগুজিদা পায়গাম্বার হুজুর পুরনুর সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বদৌলতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যুগে যুগে নবী ও আম্বিয়া পায়গাম্বার ওলি গওস কুতুব দেরকে আল্লাহ পাক তার হাদি বা রাহনুমাই করে আমাদের মাঝে পাঠিয়েছেন, যাতে আমরা বিপদ থেকে মুক্তি পেতে পারি। সব থেকে বড় বিপদ আখিরাত। আমি পৃথিবীতে এলাম, আমার পরিচয় আমি এখনো জানলাম না, তো আমার থেকে বড় অজ্ঞ কে আছে? সবাই বলে, সবাই জানে আমি বড় শিক্ষিত, আমি বড় জ্ঞানী, আমি বড় স্মার্ট, বড় চালাক। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় এটাই, সব থেকে বড় দুঃখের বিষয় এটাই, ব্যারিস্টার, অ্যাডভোকেট, জজ, বড় বড় শিক্ষিত পাওয়া যাবে, সামাজিক শিক্ষায় শিক্ষিত, অর্থনৈতিক শিক্ষায় শিক্ষিত, সমাজনৈতিক শিক্ষায় শিক্ষিত, কোয়ালিফিকেশনে শিক্ষিত, জেনারেল শিক্ষিত, পঞ্চভাষী, 16 ভাষী, 20 ভাষী, বহুভাষী শিক্ষায় শিক্ষিত।
হলে হবে একটাই জিনিস, সব থেকে সব শিক্ষা দুনিয়ার শিক্ষা, দুনিয়াতে রয়ে যাবে। কিন্তু আমি বলতে কি, সর্বপ্রথম আমাকে বুঝতে হবে আমার মাথা থেকে পা পর্যন্ত কয়েক হাজার আল্লাহর সৃষ্টি আছে, কয়েক লাখ, কয়েক কোটি, যাহা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবো না। একটা নার্ভ কেটে গেলে মানুষ পঙ্গু হয়ে যায়। তো বাইরে ভেতরে আল্লাহ পাক অজস্র অঢেল নিয়ামত ভরে দিয়েছে। কিন্তু আমার কথাটা যারা অনুভূতি করতে পারবে তাদেরকে একটা কথা বুঝতে হবে, যত বড় আমি শিক্ষার দাবি করি না কেন, আমি সব থেকে বড় মূর্খ, অজ্ঞ, নিরেট। কোন দিকে? আমি সবকে চিনলাম, পৃথিবী দেখলাম, চন্দ্র সূর্য সব গবেষণা করলাম, কিন্তু আমি কে, আমার পরিচয় কি, এখনো পর্যন্ত কটা লোক পেরেছে? কজন সুফি পেরেছে, কজন পীর পেরেছে। মৌলবী তো আলাদা কথা, মৌলবীদের ধারে কাছে আমার যাওয়ার দরকার নাই, কারণ ওরা কেতাব ছাড়া ফতোয়া বোঝে না। কেতাব আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু আসল কেতাব কোনটা? আল্লাহ পাক বলছেন রাওয়াহুল বুখারী, মশহুর সহিহ সনদ হাদিস, ইন্নাল্লাহা খালাকা আলা আদামা সূরাতিহি, নিঃসন্দেহে আমি আমার সূরাতে আদমকে বানিয়েছি। তো আমরা তো আদমি সূরাত না, তাহলে আল্লাহ পাকের সূরাতে যখন আমরা মানুষ, তাহলে এই মানুষের আকারটাই আল্লাহর আকার। আর এই আল্লাহর আকার আছেই বলেই কোন মানুষের সূরাতের সঙ্গে আরেকটা সূরাতে মিল নেই কোটি কোটি মানুষের মাঝেও। এটার নামই হলো লা শরীক ওয়াহদাহু, জাহেরেও লা শরীক, বাতেনেও লা শরীক। আর ইবাদত করতে হবে লা শরীক। ইবাদতের মধ্যে যদি আগাছা খেয়াল আসে, তোমার দিলে যদি আগাছা ভরে যায়, তো তোমার ফসলের গাছ থাকবে না, অকালে মারা যায়। ফসল গাছের যদি তত্ত্বাবধান না করা হয়, তো আগাছা যদি চারদিকে বেয়ে যায়, তখন ফসল গাছ ডাউন হয়ে যায়, আগাছা তাকে দমন করে মেরে ফেলে। ঠিক আমাদের শরীরের মধ্যে হৃদয়ে যদি আগাছা ছেয়ে যায়, দুনিয়ার জঞ্জাল ছেয়ে যায়, ইবাদত করতে গিয়েও আল্লাহ কেমন সূরাত, আমরা যে ইবাদত করি, আল্লাহ পাক বলছেন আমাকে দেখে ইবাদত করো, যদি না দেখতে পাও তো মনে করো সে আমাকে দেখছে। দুটোর একটা আপ ডাউন। তাহলে দেখে ইবাদত, না দেখা গেলে কোথাও আসতো না হাদিসে, তা দেখা যায় আল্লাহকে। তাহলে দেখতে গেলে কোথায় দেখতে হবে? আল্লাহ পাক বলছেন আমি আমার সূরাতে আদমকে বানিয়েছি। তো আমরা তো সেই আদমের জুরিয়াত, বংশধর। তো আদমের পা বাঁ দিকে বেঁকা ছিল, আমাদের ডান দিকে সোজা, এটা ছিল না? যা বাবা আদমের গঠন, আমাদেরও তাই গঠন। কিন্তু তার যে চেহারা, সবকিছু ফানা হয়ে যাবে, আল্লাহ চেহারা ফানা হবে না। এই আল্লাহ চেহারা যখন আল্লাহ আকারেই নাই, তো ফের তার চেহারা বা মুখমণ্ডল এলো কোত্থেকে? তো এই তরতিব, এই মসলা, এই ইলম, এই তত্ত্ব আর এর তথ্য অনুসন্ধান করে আজ পর্যন্ত বহু সুফি পীররাও পায়নি, মৌলবী তো অনেক দূরের কথা। তা আমার ইবাদতে যদি আমি সারা জীবন ভর আল্লাহ চেহারা না দেখতে পেলাম, আমি হাজার হাজার সবকিছু জ্ঞান অর্জন করলাম, কেতাব অর্জন মোতালা করলাম, কি বলবো, হাফেজ থেকে, কারি থেকে, কামেল থেকে, টাইটেল থেকে, মুফতি থেকে, মুহাদ্দিস, বিশাল বিশাল হাদিস সংকলনকারী মুহাদ্দিস। কিন্তু একটা কথা হচ্ছে, আমি তো সবকিছু পড়লাম, দুনিয়াকে জ্ঞান দিলাম, আমি কে? আমার পরিচয়টাই কি আজ পর্যন্ত পেয়েছি? আমি কে? তাহলে যে নিজের পরিচয় পায় না, সে তো সব থেকে বড় মূর্খ। লোককে জ্ঞান দেয়, নিজের জ্ঞান নাই। আমি কে? তো আমি কে? আমার রূপ কি? আমি ছিলাম কোথায়? এলাম কোথায়? কার দ্বারাতে এলাম? কেমন করে এলাম? ফের আমি এখান থেকে যাব কোথায়? সেখানে আমার ঘটবেটা কি? অতএব আমি যখন মাথাটা কার, আপনাকে দেখে যদি বলা হয় এই যে আপনার গোল মতো উপরে, ওই মাথাটা কার? বলা আমার। এই হাত দুটো আমার, পা দুটো আমার, অঙ্গ মাথা থেকে পা পর্যন্ত সবটাই যদি জিজ্ঞেস করি, সবই বলবে আমার। তাহলে আমি আছি বলেই তো আমার, না? বুঝতে পারছো না? আমি আছি বলেই তো আমার। আমি না থাকলে, আমার কোনো ব্যক্তি মারা গেল,
সে আর বলতে পারবে এটা আমার বাড়ি, এটা আমার জমি? তাহলে আমার এই আসল জমি বাড়ি যে দেহের ভেতরে আমি আছি, আমার দেহটা থাকবে কবরে, আর খবর যাবে কি? ইমতিয়াজ সাহেব আর নেই পৃথিবীতে, এসে দেখবে ওই তো শুয়ে আছে বডিটা। তাহলে বডিটা পড়ে আছে, বডির ভেতরে যে ছিল ইমতিয়াজ, সে কি আকারে ছিল না নিরাকারে ছিল? সবাই তো জানি আল্লাহ নিরাকারে, কিন্তু বোঝা গেল আমিও তো নিরাকারে, মানুষও নিরাকারে। তাহলে আমি নিরাকারকে যখন বুঝতে পারবো, তখনই আমি আল্লাহ নিরাকারকেও বুঝতে পারবো। আমি নিরাকারকে যখন চিনতে পারবো, তখন আমি আল্লাহ নিরাকারকে চিনতে পারবো। তো এর জন্যে সূরাতে আদমকে আল্লাহ আয়না করেছিল, আর এই আয়না থেকে সরে গেল কে? আজাজিল ব্যতীত সবাই সেদা করেছিল আয়না দেখে। তো সেখানে কি জমিন আছে, মাটি আছে? মাথাটা করার নাম সাইদা। যদি কেউ ভাবে যে কপাল ঠেকিয়ে দিলে সাজদা, তার মতো বড় আহাম্মক কেউ নাই। কপাল ঠেকাবার নাম সাজদায় নয়। যখন আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি হয় না, হাদিস পাকে আছে পাক পাঞ্জাতনকে যখন প্রথম সৃষ্টি করা হয়, তো তারা 70 লক্ষ কোটি বছর তারা সাজদাতে ছিল। তো যখন আসমান জমিন কিছুই হয় না, তারা সাজদাতে কোন মাথা রেখেছিল? কোথায় সাজদা জমিন ছিল যে মাথা রেখেছিল? বা তাদের তখন মাথা ছিল কিনা? তাহলে এক্ষেত্রে বোঝা গেল সাইদা মাথা ঠোকার নাম নয়। হ্যাঁ, তুমি মন থেকে মেনেছো কিনা এটা লৌকিক ভাবে দেহ দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম যে আমি মানি। কিন্তু অনেক আবার সাইদা দেয় লোক দেখানি, মন থেকে মানে না। যদিও সাইদা দেয় জমিনে আল্লাহর নামে, কিন্তু তার দিলের মধ্যে অনেক আগাছা ঢুকে থাকে, ব্যবসা বাণিজ্যের খেয়াল আসে। তাহলে সাইদা দিল কাকে? অন্তরে যদি এত আগাছা রাখলে, তো সেই অন্তরে আগাছা থাকলে ওই আগাছার জঙ্গলে কি আল্লাহ থাকবে? তাহলে আল্লাহকে রাখতে গেলে আগে অন্তর সাফ করতে হবে, অন্তর স্বচ্ছ হবে। একটা জানোয়ারের একদিকে গোবর, একদিকে পেচ্ছাপ, পুরো শরীরটা নাপাক রক্ত, কিন্তু তবু যে দুধ দহন করবে সে জানে যে গু গোবর রক্ত থাকলেও আমি যখন দহন করব নাপাক গু গোবর রক্ত আসবে না, স্বচ্ছ দুধ বেরিয়ে আসবে। ঠিক না বেঠিক? তো দহন করার পূর্বে সে তখন একটা স্বচ্ছ পাত্র নিয়ে যায়, যাতে দুধটা যেমন নূর স্বচ্ছ সফেদ। অতএব আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। তাফসিরে কবির আল্লামা জারির তাবরি বলেছেন, দুধ হলো একটা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূরকে রাখতে গেলে স্বচ্ছ পাত্রে রাখতে হয়। তো আমার অন্তরটা তার থেকেও স্বচ্ছ পাত্র করতে হবে, তা না হলে ইবাদত বৃথা যাবে, আজাজিলের সঙ্গী হবে। অতএব নিজেকে চিনতে গেলে, বুঝতে গেলে আমার মুখমণ্ডলকে যদি হাজারো চেষ্টা করি আমি দেখতে পাবো না। আমার পুরো বডিটা হয়তো আমি দেখতে পাবো, কিন্তু মুখমণ্ডল, যে যার মুখমণ্ডল সে দেখতে পাবে পাবে না। দেখার একটা ওসিলা লাগে, সেটা কি? দর্পণ। বাংলায় বলি আয়না, দুটোই বাংলা। হ্যাঁ, অর্থাৎ আমার আয়নার মাধ্যমে আমি আমার ছবিটাকে দেখব। তদ্রূপ কোন কামেল, পীর, ওলি, আলী যদি এদের সুরতের মধ্যে নিজেকে না দেখো, তাহলে সারা জীবনে ইবাদতটা বৃথা হয়ে যাবে। ঠুকে মরো, কিচ্ছু করার নাই। অতএব আগে নিজেকে দেখো, আর নিজেকে দেখা, তবে তুমি যেটা দেখবে ওই রকম মুর্শিদি সুরতকে সামনে রেখে যখন তুমি তোমার মধ্যে দিয়ে জাহির হবে, তো খোদা তখন দেখা দেবে যে নিজেকে চিনবে। তার মধ্যে যখন নিজে জাহির হবে, ওই নিজের সুরতেই খোদা জাহির হবে। তাই মাওলা আলী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনবে তখন সে তার খোদাকে চিনবে। নিজেকে জাহির করতে হবে, নিরাকারকে সাকারে আনতে হবে। কি করে আনবো? তাহলে এবার তুমি বলো, আল্লাহ তো নিরাকার, ছিল না কিছু আকার। তা তুমি যে এখন আকার হলে, এত সাকার হলে, এটা কোত্থেকে? নিরাকার থেকেই প্রকাশ হয়েছে না, বেরাদানে মিল্লাত। তাই আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আমরা লাখো কোটি মৌলানা মৌলবী একটা মুখে মুখে লেগে আছে জানি, কিন্তু এর ভাবধারা কতটুকু জানলাম, এইটাকে কেন্দ্র করে আমি আজকে হযরতে শেরে খোদা মাওলায়ে কায়নাত সৈয়দনা আলীউল মুর্তজা কররামাল্লাহু ওয়াজহুল করিম আলাইহিস সালাম, আজ তার কটা মৌলানা মৌলবী জানে যে কাবাকে আমরা কেবলা করে মাথা ঠুকি, সাজদা দিই, নামাজ পড়ি, ইবাদত করি, এই কাবার ভেতরে আমার শেরে খোদা মাওলা আলী আজকে
আল্লাহর ঘরে আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ ওয়ালি, কিন্তু ও গায়েবে ওয়ালি। আর আল্লাহ তার ওলিয়ানা বেলায়েতের যে সিলসিলা চালু করবে কিয়ামত পর্যন্ত, তাই গায়েবে ওলি। সেই আল্লাহ তো আসতে পারে না, যেহেতু আল্লাহর ঘর, তা আল্লাহর ঘর মানে কেউ বাসিন্দা থাকবে। একটা বাড়িতে বারবার আমি আসা যাওয়া করি, বা 2-5 দিন 10 মাস 2 মাস থাকলাম, দেখলাম ওই বাড়িটা থেকে কেউ বেরোয় না আর কেউ ঢোকে না, তখনই ভাববো যে বাড়িতে কোনো ফ্যামিলি নাই, বাড়িটা বিরান। এই বাড়িটা যদিও আছে, এর ফ্যামিলি পরিবার হয়তো মুম্বাই আছে, কেউ বেরোয় না। 2-4 মাস থাকলাম, ঢোকেও না, বেরোয় না, প্রবেশ করে না, আর বাহিরও হয় না। তো কি বলবো, বাড়িটা বিরান, সন্ধ্যাবাতি নাই। তা আল্লাহর ঘর ইব্রাহিম খলিলুল্লাহ নয় আগে থেকে, যদিও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানায় পূর্ণভাবে তামির হয়েছে, কিন্তু আদম আলাইহিস সালামের ভিত আছে ওতে, যেটা নূহ নবী আলাইহিস সালামের জামানায় প্লাবিত দুর্যোগে ওটা ঢাকা পড়ে যায় বালুচরে। এই কাবা ঘরের ইতিহাস জানতে গেলে তারিখে মক্কার মোকাররমা পড়তে হবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির এই কাবা মদিনা সম্পর্কে তারিখে দামেস্ক পড়তে হবে, তারিখে মদিনা পড়তে হবে, পড়লে এগুলো বুঝতে পারবে। আমাদের তো এখন দেখা যায় ওসব পড়ার দরকার নাই, আমরা 2-4টা সূরা মুখস্থ করলে আর এদিক ওদিক কোন রকম হাত ধোয়া ধুই পা ধোয়া ধুই এগুলো শিখলেই বাস, আবার কি আর কোনো প্রয়োজন হয় না, সব কিছু জেনে গেছি। মসজিদের ইমামদের তো আর বেশি কিছু লাগে না, যা কিছু ফতোয়া লাগে তোরা মুফতিদের কাছে যা। আবার এক কোরআন, এক নবী, এক আল্লাহ, এক কেবলা, আবার একই বিষয়ের উপরে 14টা মুফতির কাছে গেলে 14 রকম ফতোয়া, বিভ্রান্ত। তার নবী ভুল করছে না মুফতি ভুল করছে, দিন কার থেকে নেবো, বড় সাংঘাতিক ব্যাপার। আসলে যেখানে জ্বর নাই, যে অন্ধ, সে নিজের পাকে না দেখতে পেয়ে কে ঘুমিয়ে আছে তার পাকে ধরে টানছে, আমার পাটা কেন আসছে না। তো এইরকম হয়ে গেছে আমাদের সমাজের দিন দেখানেওয়ালা কিছু কেতাবি মোল্লাদের জন্য। বিশেষ কথা আজকে উদ্দেশ্যমূলক বলার আমার যে পর্যালোচনা হবে, খুব মুখ্য বিষয় বলবো, তার আগে আমি একটু ভূমিকাতে যাচ্ছি যে আমাদের মন মস্তিষ্ককে ঠিক করে নিই যে কাবা কেবলাতে হযরত আলী এলেন কেন? আল্লাহর ঘরে তো আল্লাহ আসবে না, আলী আসবে কেন? আর এটাকে যদি বলা হয় যে আল্লাহ পাক কোরআন পাকে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। তাহলে আমি বান্দা যেখানে থাকবো আল্লাহ আমার সাথে আছে, তাহলে আল্লাহর কথা মিথ্যা না মোল্লার কথা মিথ্যা? তাহলে আল্লাহকে মানবো না মোল্লাকে মানবো? আল্লাহকে মানতে গেলে কোরআন মানতে হবে। কোরআন বলছে তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে আমার সাথে আল্লাহ, মসজিদে আল্লাহ থাকে না আমার সাথে আছে। তাহলে কোন মসজিদ আল্লাহর ঘর? যে মসজিদরা আদমকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে। অতএব যে থাকবে সে তার নিজে হাতে ঘর বানাবে। তো আল্লাহ পাক তার থাকার জন্য আদম সূরাতে যে মানুষকে বানিয়েছে, মানুষই হলো আল্লাহর ঘর, আর এটাই হলো মসজিদ। আর এই মসজিদকে ছেড়ে আমরা ইট পাথরের মসজিদে ঢুকে মরতেছি, অথচ নিজেকে চিনলাম না। আমি মানা করছি না যেতে, মসজিদ ও মসজিদ কি জন্য? ভাইচারা বন্ধন, হিংসা বিদ্বেষ, অহংকার চূর্ণ করে কেউ একজন যদি ম্যাথর কলমা পড়নেওয়ালা হয়, মুচি কলমা পড়নেওয়ালা হয়, দলিত কলমা পড়নেওয়ালা হয়, যাকে আমরা ছোট জাত বলে সমাজে নিই না, ঘৃণা করি, কলমা পড়নেওয়ালা হয়, ইসলামের মধ্যে তাকে ঠাঁই দিয়েছে কথাই, তুমি যত বড় অট্টালিকা শিক্ষিত হও না কেন, আল্লাহ ও রসুলের প্রতি ঈমান লানেওয়ালা তারা তোমার কলমার ভাই, কাঁধে কাঁধে মিলিয়ে একসাথে আল্লাহর ইবাদত করে। এটাই তো চুরমার বিচূর্ণ করে দিচ্ছে। আর আজকে আমাদের অহংকারে ভরা। এই অহংকার গুলোকে বিচূর্ণ করার জন্য জন্তু জানোয়ার রূপী মানুষগুলোকে এক কাঠায় এনে মানুষ বানাবার জন্য কোরআন আল্লাহ নবী ঘরে ঘরে কেমন করে পৌঁছাবে? তাই 5 বার হাজির হও আর নামাজের মধ্যে কোরআন শোনো, কোরআন বোঝো, আর বোঝে পড়ো। জ্ঞান আগে, কর্ম পরে। যার জ্ঞান নাই তার কর্ম ভুল হবে, ঠিক না? ঠিক। অতএব যে নামাজে তুমি কোরআন পড়ছো, তুমি বলো তো তুমি ইমামও বুঝো না, মুক্তাদিও বোঝো না, তো জ্ঞান যখন নেই তো তার আমল কি হতে পারে? কি
তা আগে জানতে হবে আমি কি বলতেছি, না মাতালের মতো বলে যাবো। আর মাতাল যেটা বলে সেও অতটা হুঁশ রাখে, পরের বাম্মা 14 গোষ্ঠীকে গালাগালি করে, নিজের বাম্মাকে কোনোদিন দেয় না, তার এতটা হুঁশ থাকে। আমরা মৌলবী এতটাই মাতাল, হুরের লোভে জান্নাতের লোভে সেক্সিবাজ মৌলবী, যে আমরা যে আল্লাহর ইবাদতে যা পড়ছি অথচ নিজেও কিছু বুঝে না, ঠুকে মরতেছি। কমসে কম আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে যে কথাটা বলছে সূরা ফাতিহার মানেটা কি বুঝি আমরা? যদি আমরা সূরা ফাতিহার মানেটা বুঝে নিতাম তাহলে আজকে 3 কোটি 13 ফিরকা হতো না, একটা ফিরকা হয়ে যেত। এটা আল্লাহর কসম চ্যালেঞ্জমূলক কথা। সূরা ফাতিহা দেখাতে গিয়ে তুমি নবীকেও পত নিচে নামাচ্ছ। যদিও আমি এর আগে ব্যাখ্যা করেছি বৈঠকি আলোচনাতে, ওটা কিনে আমি আজকে ফের রূপ দিতে যাচ্ছি না। মূল বিষয় সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। প্রথম জ্ঞান, আল্লাহ আগে বলেনি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, আগে কোরআন অবতীর্ণ করেছি, কোরআন অনুশীলন করো, কোরআনের জ্ঞান অর্জন করো, তারপর আমার ইবাদতে এসো। আর আজকে মূর্খরা কোরআনের ধারে কাছেই যাচ্ছে না, 2-4টা সূরা মুখস্থ করলে বাস নামাজি হয়ে যা। হাই দেখ কি সিলেবাস পড়াচ্ছে, আর আশায় বসে আছি। ভাই আমার, বিবেক বুদ্ধিমানদের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছে, বিবেকহীনদের জন্য কোরআন দেয়নি। যদি কোরআন বিবেকহীনদের জন্য যেত তাহলে কোরআন কিন্তু পশুদের উপরেও হুকুম করতো যে পশুরাও কোরআন মানবে। কারণ কোরআন পাকে যারা বিবেকহীন, বিবেক আক্কেল বিবেক বুদ্ধিহীন, তাদেরকে কোরআন পাকে 4 পায়া জন্তু জানোয়ার থেকেও নিচ বলে দিয়েছে। তাতে বোঝা গেল যারা বিবেককে কাজে লাগায় না তারা কি কোরআন বুঝবে? তো ব্রাদারে মিল্লাত, তাই আমি আমার আপামর যারা শান্তিপ্রিয় ভাই শুনছেন সবাইকে আমি আমার প্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে, পূর্ণ ভক্তি ভরে সবাইকে আমি আজকে মওলা আলী পাক আলাইহিস সালামের 13ই রজব, যে তার বেলাদত দিবস, আজ জন্মের যে রজনী, এর সংক্ষিপ্ত কিছুটা আলোচনা করব, সেই সঙ্গে কোরআনের আলোকপাত করব ইনশাআল্লাহ। 2-1টা হাদিস হয়তো লাগলে দিতে পারবো। তো এইসব আলোচনা করার পূর্বে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ভক্তি ভরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মওলা পাকের শানে 2-1টা শের, একটি বাংলা কালাম পড়ে ইনশাআল্লাহ আমি যে আপনাদের খেদমতে আয়াতে কারিমা রেখেছি তার আলোচনা করব। যদিও উর্দুতে পড়ব সেটা, আর মওলা পাকের শানে যে মনের কথা বলবো সেটা বাংলা। তো যারা উর্দু বোঝেননি ধীরে ধীরে বলবো, বোঝার চেষ্টা করবেন। আবার যদি উর্দুটা একেবারে হাঁটিয়ে দিই তাহলে আমরা হিন্দুস্তানে থেকে পুরো উর্দু থেকে সরে গেলে আর পরে কিছু বুঝতে পারবো না। তাই আমার চেষ্টা একটু একটু আলোচনার মধ্যে দিয়ে হিন্দি বা উর্দু কালচারাল হোক, যেন আজ বুঝিনি কাল, আজ একটা ভাষা বুঝবো কাল 2টো ভাষা বুঝবো, চেষ্টা করব। তো শায়ের কি বলছে, খোদা খুদ জিস পে সৈদা হুয়া, খোদা খুদ নিজে, जिस पे सैदा हुआ वो तस्वीर क्या होगी। प्रश्न করছে যে খোদা যার মধ্যে মিশে গেছে তার ছবি কেমন হবে? হ্যাঁ, খোদা যার মধ্যে মিশে গেছে তার ছবি কেমন হবে? আমার দেহের মধ্যে যদি প্রাণ মিশে যায়, জান মিশে যায়, তা আমার দেহটা কি হবে? হাত পা হিলবে, কথা বলবে, প্রাণটা বেরিয়ে গেলে মুর্দা হয়ে যাবে। তো খোদা যার মধ্যে মিশে যায়, প্রাণের উপরে, প্রাণ সৃষ্টি করেন না আল্লাহ, প্রাণ সৃষ্টি আর তিনি স্রষ্টা, সে যদি মিশে যায় তো সে তসবির কেমন হবে, সে ছবি কেমন হবে? বাচ্চাদের মুখ বন্ধ করো। খোদা খুদ जिस पे सैदा हुआ वो तस्वीर क्या होगी, जिनको बनाया अपने नूर से, जिनको बनाया अपनी नूर से, अल्लाह ताला निजे नूरे बानिয়েছে না, तो जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी? तहरीर माने कलम, লেখা। तो আল্লাহ खुद নিজে নূরের কালিতে লিখেছে আদমের সুরাতে, জোরে বলেন उनकी तहरीर क्या होगी? नबी की पसीने से, मेरे नबी की पसीने से जब पैदा होते हैं वली, पसीना घाम, তার থেকে ওলি হাজার হাজার পয়দা হয়েছে। নবী কি যার কপালে পসিনা লাগিয়ে দিয়েছে নবী পাক, সে ওলি হয়ে গেছে, তার খানদান 7 পিঢ়ি ওলি হয়ে আছে। পসিনা, রক্ত থাকলে পসিনা আসে, ঘাম আসে।
তার রক্তের গরমে ঘাম যদি এতটা তাসির, তো খুদ রক্তের কি তাসির হতে পারে, এটাই বলতে চাচ্ছে। নবী কি पसीने से जब पैदा होते हैं वली, तो फिर बताओ नबी की खून की तासीर क्या होगी। यानी नबीर खून तो अली, नबीर खून तो फातिमा, नबीर खून तो हसन हुसैन, नबीर खून तो इमाम जाफर सदेक, इमाम बाकिर, इमाम मेहदी, 12 इमाम, 14 मासूम औशिया, तो खून तासीर की है। नबी ने फरमाया मौला शान आली की बस एक ही सनद है, दुई नहीं। আল্লাহর জন্য একটা সনদ কি, নবী আর আলী। নবী খবর পৌঁছাবে, আলী তার আল্লাহর নিজাম চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। नबी ने फरमाया मौला शान आली की बस एक ही सनद है आली और नबी की। अल्लाह को है जितनी मुहम्मद की जरूरत, अर्थात कायनात के सृष्टि करार जन्य मुहम्मद दरकार छिलो, কোরআন নাজিল করার জন্য মুহাম্মাদের দরকার ছিল, কারণ মুহাম্মাদের জবান না হলে কোরআন বলতে পারবে না আল্লাহ। তাই আল্লাহ তার নিজের জাতের কথা শোনাচ্ছে, নিজের একত্বের কথা শোনাচ্ছে, তৌহিদের কথা শোনাচ্ছে, তাতেও আল্লাহ মুহাম্মাদের সাহারা নিয়েছে। তাহলে আল্লাহর জন্য যদি মুহাম্মদ ওসিলা লাগে, এই কামবাকাত মোল্লার জন্য ওসিলা লাগবে না? কি বলছে, নিজেরাও বলছে কুল হে নবী বলো, কুল হে নবী বলো। কি বলছে, হো আল্লাহ আহাদ, তিনি আল্লাহ একক। তাহলে তুমি যে আল্লাহ এক বা একক, তোমার কথা তুমি বলো না, বলে আমার জবান আছে, নবীর জবানটাই হলো আল্লাহর জবান। তাহলে নবীর জবানকে আল্লাহ ওসিলা করে নিয়েছে, আর আমাদের ওসিলা লাগবে না? হ্যাঁ, তুমি যে পৃথিবীতে এসছো তাও দুটো ওসিলে, বাবা আর মা, তাছাড়া তুমি কি করে আসবে? अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। মানে আল্লাহর জন্য যতটা মোহাম্মদের দরকার ছিল, অতটাও আবার মোহাম্মদের জন্য আলীকে দরকার ছিল। কেন, আলী ছাড়া মোহাম্মদের নিজামই থাকবে না। इसीलिए ये अली का नाम का सिक्का है, ये जो सिलसिला चल रहा है ना, ये अली का नाम का सिलसिला, ये अली का नाम का सिक्का है, जहां में जलता है। अली नामेर जो सिक्का प्रदीप ज्वलছে पूरे जहान भर, ये अली का नाम का सिक्का जहां में जलता है, ये तो वो चिराग है जो आंधियों पे जलता है। এই আলীর শিক্ষা এমনই চিরাগ, বনি উমাইয়া, বনি আব্বাসীয় কত বাদশাহ রাজারা এসে আলীর নামটাও রাখতে দেয় না। এখনো আলী আলী বললে হারামজাদাদের মুখ ফিরে যায়, এই আলী আলী বলে যদি শিয়া। তো আলীকে মিটাবার জন্য কতই না কত বাদশাহ, কত অর্থনৈতিক থেকে, সমাজনৈতিক থেকে, গুন্ডাগার্দি থেকে, আতঙ্কবাদী থেকে, দহশতগার থেকে যত রকমের অপয়া শক্তি ছিল, সব শক্তি প্রয়োগ করেছে আলীকে মিটিয়ে দেবে, খানদানে রাসূলকে মিটিয়ে দেবে। কারবালার রক্তে, কারবালা আওলাদের রাসূলের রক্তে হোলি খেলে, রক্তের হোলি খেলে তারা উল্লাস করেছে। কিন্তু দেখো, এত কিছু করার পরও আজও আমরা আলী আলী পেয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। तो ये अली के नाम का सिक्का जहां में जलता है, ये वो चिराग है जो आंधियों पे जलता है। যতই তুমি आंधी तूफान ঝড় চালাও, एक गाइड করবে কে? আল্লাহ করছে, পেয়ে গেছি। इसीलिए हम सूफी मस्त है, अली के नाम पे हम दीवाना है, मस्त है। हम ना डरते हैं, ना गर्दन देने पे डरते हैं। कब, जब अली का दर पे मैंने दाखिल हुआ, अली से सिलसिला मुझे मिला, तब मैंने मेरा जान को बेच दिया। যে কোনো দিন আমার জান দিতে পারে, মৌলা আলী পাকের নামে জান বিক্রি করে দিয়েছি। যখন খুশি জান নেবে মৌলা আলী, আমি হাজির আছি। মৌলা আলীকে দেখে না, একটা নমুনা বলে দিছি, মুআজ্জাজ, সম্মানীয়, সম্মানিতা হযরতে কি বলে আপনার জুলেখা, মিশরের আজিজের রানী, ইউসুফ নবী গোলাম ছিল, বড় কাহিনী। তো মিশরের সাহেলিরা যখন জুলেখার উপরে বদনাম দিল, তুমি একজন রাজা বাদশার বিবি রানী, তুমি বড় জ্ঞানী গুণী, ধিক তোমার জ্ঞানে, তুমি একটা গোলামের সঙ্গে এইভাবে প্রণয়।
বলছে তোমরা তো অনেক বদনাম দিয়েছো, তোমরা কি তাকে কোনদিন দেখেছো? বলে দেখলে কি হবে, ফেসে যাবো আপনার মতো নাকি আমরা? রক্ষ পুরুষ কি জানে পুরুষের রূপ, না নারী জানে নারীর রূপ? নারী পুরুষের রূপ বুঝে, পুরুষ নারীর রূপ বুঝে। তো মেয়েরা মেয়েদেরকে বলছে এবার ঠিক আছে কালকে এসো, তোমরা যদি সামলাতে পারো তাহলে আমি বদনামি, আর না সামলাতে পারো তাহলে সবাই আমার মতো দাগি হবে। সবাই মিশরের শায়েরিদেরকে ডাকা হলো, ধীরে ধীরে বলছি ঠিক আছে তো আওয়াজ, সবাইকে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালামকে পর্দার পেছনে রাখা হলো, প্রত্যেক শায়েরির হাতে একটা করে ছুরি দেওয়া হলো, আর একটা আপেল দেওয়া হলো। ছুরিগুলো ধারালো ছিল, আপেলটা দিয়ে বলছি বাস তোমাদেরকে একটা কাজ করতে হবে, আমি হুকুম করব, তোমরা যখন আমি হুকুম করব তোমার আপেলটা কাটবে। তো হুকুম যখন করেছে, আপেলটা কাটতে শুরু করেছে, ওদিকে বলছে নগরকে যে আমি আপেল দিকে কাটতে বললে তুমি ওদিকে ইউসুফের পর্দাটা হাঁটিয়ে দেবে। তো এদিকে আপেল কাটা শুরু, ওদিকে পর্দা হেঁটে গেল, ইউসুফ নবী সামনে যাই বেরিয়ে এলো, এমনি একটা সূর্যের তীব্র ঝলক মারলো, তখন তার দিকে দেখছি আর আপেল কাটছে, আপেল কেটে ফাঁক, আঙুল কেটে পড়ে গেল, প্রত্যেকটা শালীর আঙুল কেটে কেটে পড়ে গেল, দেখেই রয়েছে ছুরি চালাতেই আছে, ছুরি চালাতেই আছে, দেখেই রয়েছে। ফের পর্দাটা ঘিরে দেওয়া হলো, তখন বললে হায় এ কোন ব্যক্তি, কাকে দেখালে, আমাদের জীবন হরণ মিটিয়ে দেবো, জীবন এর জন্য ফেদা করে দেবো, আমার জীবন রাখবো না, কি আরেকবার দেখাও। রকম যাকে দেখিয়েছি কে জানো? এ হলো সেই ইউসুফ। জোরে বলো, সেই ইউসুফ। তোমরা যার জন্য আমাকে বদনাম দিচ্ছ, আমি একদিন, তোমরা তো এখন এই রূপটা দেখেছি, আমি তার আসল রূপটা একদিন দেখেছিলাম, সেই রূপটা আজ ইউসুফ জাহের করেনি, যেটা খোদাই তরফ থেকে তার আসল যে ভেতরে একটা রূপ ছিল। প্রত্যেক অলিদের মধ্যে দু চারবার ওই রূপগুলো প্রকাশ পায়, যার নসিবে পায় সে পেয়ে যায়। জি, নিজের দিকে ফিরে এসো। হ্যাঁ, ও হাতে যন্ত্রণা শুরু হয়ে গেল, হাই কি করেছি, আমার হাত তো কেটে গেছে, তোমরা কেউ বুঝতে পারো না? বলে না, যন্ত্রণা ছটপট, ডাক্তার আছে সঙ্গে সঙ্গে চিকিৎসা করলো, ব্যান্ডেজ করলো। প্রশ্ন হচ্ছে এখানে যে ইউসুফের দেহের একটা বাহ্যিক রূপ দেখে যদি তারা নিজের হাত কেটে ফেলে, আপেল কাটতে গিয়ে হুঁশ না থাকে, আমার যে মাওলা আলীকে আজ পর্যন্ত যারা দেখেনি, না দেখে কত মস্কলন্দার তোর দেওয়ানো হয়ে জান দিয়ে দিয়েছে, তাহলে বলো কাল আলীকে দেখলে কি করবে? একজন বয়োজ্যেষ্ঠ বুড়ো, বয়োজ্যেষ্ঠ লোক, বুজুর্গ ব্যক্তি, মাওলা আলী আলাইহিস সালামের খুব ভক্তি, খুব ভক্ত, জান প্রাণ দিয়ে মানে। যখন তার বয়স ঘনিয়ে আসছে, মরণাপন্নর দিকে যাচ্ছে, মওলা পাকের কাছে এসে বলছে মওলা বড় ভয় পাচ্ছে। এবার কেন? মৌত নিকটে, কি আজাব হবে, কেমন হবে, আমার বড় ভয় লাগছে। তুমি আমাকে মানো, মহব্বত করো, বেশক মহব্বত, তো তোমার আবার ভয় কিসের? বলে জাকান্দানি কি করবে? বলে তুমি যদি সত্যিকার আমাকে মহব্বত করে থাকো, তোমার কখন মৃত্যু হবে তুমি সেটাও টের পাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাকে সেন্সলেস, আজ তার প্রমাণ হয়েছে না, ডাক্তাররা প্রমাণ দিয়েছে, সায়েন্স সেন্সলেস করে যখন অপারেশন করে দেয়, তুমি ঘুম থেকে উঠে দেখো আমার অঙ্গটা কাটা, কেন? ক্যান্সার ছিল, ডাক্তার বলে কেটে দিলে ভালো হয়ে যাবে, এখানে তার উঠবে না। তো যখন অঙ্গটা কাটলো তখন বুঝতে পারে না, হুঁশ আসার পর বুঝতে পারলো। তো এই সেন্সলেস ওষুধটা কোথা থেকে বের করেছে? সেও তো রিসার্চ করেছে ব্রেন থেকে। তাহলে ব্রেন থেকে রিসার্চ করে যদি ওষুধ বের করে মানুষ জানতে না পারে, তার গর্দান দেহ কেটে নিয়েছিলে বুঝতে না পারে, যন্ত্রণা না হয়, আবার ট্যাবলেট দিলে বুঝতেও না পারে, যন্ত্রণা থেমে গেল। তা আমার মাওলা আলী যার রুহানি কুওয়াতের তেজ, সেই রুহানি কুওয়াতের খেলা না থাকলে মেডিসিন তৈরি হতো না। সেই আলী যাকে একবার পানি পান করিয়ে দিবে, সে কি করে বুঝতে পারবে আমার প্রাণ যাচ্ছে? হায় হায় হায়, কি আলীকে তোমরা ভাবলে এটা কি? নবীর মর্যাদা বড় না আলীর মর্যাদা বড়? আগে বলো।
সবাই এক বাক্যে বলবে নবীর মর্যাদা সব থেকে উন্নত, কারণ নবীর মর্যাদার উপরে কারো মর্যাদা নেই, ঠিক না? আল্লাহ পাকের নিচে আমার নবী। কিন্তু যে নবী বলেছেন আলী ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, আলী নবী থেকে সাধারণ ব্যাপার, কোনো ব্যাপার নাই। কারণ নবী বড়, তার থেকে আলী নবী মাস্টার, তার থেকে শিক্ষা লাভ করে আলী মাস্টার হয়েছে। তাহলে যতই আলী বড় মাস্টার হোক না কেন নবীর নিচে না, তো নবী তো আলীর নিচে নয়। কিন্তু যখন নবী পাক বলেন হে আলী তুমি আমার থেকে কিন্তু আমি তোমার থেকে, তার মানে নবীও আবার আলী থেকে, তাহলে নবী কি আলী থেকে, মানে তো নবী আলী থেকে নিচে নেমে গেল। আলী নবী থেকে নিচে নামলো আলী, নবী উপরে। আবার নবী বলছে আমি আলী থেকে, তাহলে আলী থেকে নবীকে নিচে নামলো, তাই কি? হ্যাঁ, রাওয়াহুল বুখারী মুসলিম বিভিন্ন সিয়াসাত হাদিসের মধ্যে আছে কোরআনের পরে যার বাড়ি তার নাম বুখারী। তো বুখারী পড়ে মৌলবীদের ঈমান বোখার হয়ে গেছে, কি বুঝবে? হ্যাঁ, নবীর নিচে আলী, আলী নবীর নিচে 100%। কিন্তু আলীর নিচে নবী কি করে হয়? হাদিসটা জাল, সহি ইসনাদ সহি, সনদ সহি, তাহলে কি আর মানে হবে? অর্থাৎ আমার নবী যদি তার কিয়ামত পর্যন্ত এই নবুয়তের নিজাম, বেলায়েতের নিজাম রাখতে চায়, তো নবী তো দেহ নিয়ে থাকবে না। অতএব দেহ একটা বাহন, তাহলে দেহের ভেতরে যে রুহানি নফসানের যে নবী ছিল, সেই রুহানি নফসানিটা আলীর মধ্যে ভরে দিয়ে আলীর নাম হলো মুহাম্মদ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যালো, নারে हैदरी, नारे हैदरी, 5 नारे पंचतन के एक नारा, नारे हैदरी, हैदरी। তো আলী নবী থেকে সহজ কথা, নবী আলী থেকে। আমরা তো এগুলো বেশি আলী আহলেবাদ মাননেওয়ালা, আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন নবী থেকে, নবী থেকে, নবী হোসেন থেকে। আরে হোসেন নবী থেকে সহজ কথা, নানা দাদু থেকে, নানা থেকে, এই নাতি নানা থেকে সহজ কথা। কিন্তু নানা যদি বলে আমি নাতি থেকে, মৌলভী সাহেব মাথা গোল আছে, এবার লম্বা হয়ে যাবে। কি ব্যাখ্যা করবে? নানা লাতি থেকে হতে পারবে? কারণ নানার মেয়ে না হলে ছেলে হতো না, তাহলে নানার যে মেয়ে তার যে ছেলে সে হয়ে গেল নানা, তার সেই ছেলের হলো বুড়ো নানা, আর বুড়োর মেয়ে হলো মা। তার মানে নানা না হলে মেয়ে হতো না, মেয়ে না হলে নাতি হতো না। তা নানা থেকেই তো হলো না। কিন্তু আবার নানা ঘুরে আসতেছে আমি নাতি থেকে, কি করে হবে? হিসাব অঙ্ক কে দেখাতে পারবে? আগেই বলেছি যে সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা সব থেকে বড় মূর্খ আছি, জ্ঞানহীন আছি। রিসার্চ কটা করি, বড় বড় পাণ্ডিত্য পাওয়া যাবে, কিন্তু গবেষণা রিসার্চম্যান কোথায় পাওয়া যাবে? কোরআনকে নিয়ে গবেষণা করতে বলেছে, কারো বাপ মার নামে বক্সে দেওয়ার জন্য কোথাও দলিল দেয়নি, এটা মোল্লাদের ব্যবসা। জি, গবেষণা করো কোরআন কি বলছে, কোরআন পড়ে দেখো তুমি নিজেই কোরআন। হায় হায়, তাই বায়াত হতে হয় ওই জন্য চিস্তিয়া তরিকায়। কেন? খাজা গরিব নওয়াজ 90 লাখ মুরিদ করেছেন, 90 লাখ মুরিদ করে কত কামাল কামাল আশেকগণকে না থেকে কোরআন, নিজেকে কোরআন পড়নেওয়ালা বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো যে হতে চায় সে অবশ্যই তাকে আসতে হবে। তো আলীকে পরিপূর্ণ নবী তার মধ্যে যা ছিল ঠিক আলীকেও সেইভাবে বানিয়েছে। উদাহরণস্বরূপ আমার হাতে একটা কোরআন আর একটা ডায়েরি, ডায়েরিটা কি কোরআনের উপরে রাখা যাবে? তাহলে ডায়েরির উপরে কোরআন রাখা যাবে, তাই না? আচ্ছা, ওই ডায়েরিটা যদি আমি যে কোরআনে যাহা যাহা আছে পরিপূর্ণ ওই কোরআনের বাণীগুলো আবার ডায়েরিতে লিখে দিলাম, তাহলে ওটা কি আর ডায়েরি থাকবে? তাহলে ছিল ডায়েরি, লেখার কালাম লেখার পর হয়ে গেল কোরআন, তাহলে ওই ডায়েরিটাও হয়ে গেল কোরআন, আর ডায়েরি নাই। তাহলে ওই ডায়েরিটার যাকে রাখতে প্রথম একটু হিচকিচি ছিলাম,
এখন রাখা যাবে কেন? এখন আর ডায়েরি রাখছি না, কোরআনের উপরে কোরআন রাখছি। তো আলীকে যদি মোহাম্মদ না কোরআন বানায় তো সে কোরআন থেকে মোহাম্মদ আসবে, যদি না বানায় তাহলে আলীর নিচে হয়ে যাবে। অতএব বরাবর দেখিয়ে দিয়েছে মোহাম্মদ যে আলীকে ধরবে বা আলীর সিলসিলায় বায়াত হবে তো এই মোহাম্মদকেই পাবে। এই একই রুট পাবে, একই জিনিস পাবে। তো বেরাদানে মিল্লাত এটাই সেই কথাই বলা হচ্ছে এখানে, ये अली के नाम का सिक्का जहां में जलता है, ये वो चिराग है जो अंधियों में जलता है। हम सूफी मस्त है, हमें निस्बत है अली से, नजरों से पी रहा हूं। बात करो समय देखो ना, नजरों से, हाथ थे नয়। এ পীরের কাছে কিছু শরাব পান করতে গেলে দৃষ্টি দিয়ে পান করতে হয়, হাত দিয়ে নয়। এ শরাব আলাদা, ও শরাব আলাদা। নজরোं से पी रहा हूं মানে প্রেমিক যখন প্রেমিকাকে দেখে তার সব খাওয়া দাওয়া কোল্ড ড্রিঙ্ক ফোল্ড্রিঙ্ক সব ভুলে যায়, বহুদিন পরে দেখেই কি পান করছে, আহা হা কতদিন দেখিনি তোমার রূপখানা, মনমোহিনী মুখখানা দেখে আমার দিল পিপাসা ছিল, আজ পিপাসা নিবারণ হয়ে যাচ্ছে। নজরোं से पी रहा हूं। বুঝতে পারছেন? আমি বোঝাবার জন্য এই দৃষ্টান্তগুলো দিচ্ছি। নজরোं से আসলে হিজড়া কি করে বুঝবে? সে কি তার মধ্যে না নারী আছে না পুরুষ আছে? যারা বোঝে না তারা তো আমি হিজড়া বলবো, কারণ যে সত্যিকার পুরুষ তার মধ্যে পুরুষত্ব আছে, যে সত্যিকার নারী তার মধ্যে নারী সত্য আছে। যে হিজড়া হবে না পুরুষ আছে না নারী আছে, সে প্রেমের কি বোঝে? প্রেম তো সেই বোঝে, ये हिजड़ा नয়। इसीलिए नजरों से पी रहा हूं, ये इजाजत है अली से। जरा बोलो सुभान अल्लाह। ये आमदन नয় अली से, वही से चल के आ रहा है। बैत करो, नजर से पीते रहो। इसीलिए मुराकबा मुशाहदा करो और देखते रहो, नजरों से पीते रहो, दिल बहलाओ। बिरादराने मिल्लात, সাধারণ লোকদের জন্য আমার কথা নয়, তারা বুঝতেও পারবে না কি ওয়াজ হলো। কাহিনী কেসে না বললে ভালো লাগে, গল্পের গরু গাছে চড়ে। হিকমতপূর্ণ কথা বলবো যাতে যাদের মাথা ভালো, আগাছা নেই দিবে দু চারটা। इसीलिए कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, यानी अली सिलसिला बायात, कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, ये दुनिया की फिक्र है न मुझे और कोई गम। আমি আলীর দামান যখন ধরে নিয়েছি, না আছে দুনিয়ার ফিকার, না আছে আমার কোনো ভয় ডর, কোনো গম চিন্তা নেই। बस अली का कदम मिल गया मुझे। हर वक्त मेरा अली वाला मुर्शिद क्या बनाते हैं देखो, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। मेरे मुर्शिद हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, क्योंकि ये अली का घराना है, मेरा पीर का करम। मेरा पीर अली का घराना है, इसीलिए हर वक्त हमारा ख्याल रखते हैं, भरम रखते हैं, लाज रखते हैं। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। শ্বাস প্রশ্বাস খাজা গরিব নওয়াজ বলছেন আহলে মারিফতের খাঁটি ইবাদত হলো পাস এন্ড পাস। তিনি তার নিজে হাতে কিতাবে লিখেছেন। तो हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। हाय हाय, हिंदी আমার আসাম বাসীরা বুঝতে পারেনি অনেকে, এই জন্য চেষ্টা করছি नेक्स्ट बारे যেন একটু একটু করে বুঝতে পারে। ये सीने को मेरे नूरे नबी से सजा दिया, मुझको अपने दामन में लेकर मेरे पीर ने, मुर्शिद तार नूरानी छायार मध्य আমাকে ঢেকে নিয়েছেন मेरे पीर। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने, যখন মুরগি বাচ্চাকে চিল কৌয়া ধরতে আসে তখন মুরগি কি করে দুটো জানা ঝাঁপ দিয়ে তাকে কোলের মধ্যে ঢুকিয়ে দামানে ঢেকে দেয়, তাই না? তখন চিল কৌয়া তাকে লুকতে না পেরে পালিয়ে যায়। তো মুঝকো अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया। ये हलो मुर्शिद काज। नाराए हैदरीते আমরা ছেড়েছি মত, ছেড়েছি সফিনা। জুম্মার নামাজে
সবাই পড়ে, ওই যে বলি বুঝি কজন খুতবা, ইলমি খুতবা, খুতবায় নামাতা যেটাই পড়ো সব খুতবায় আছে, কিন্তু যে দাজ্জাল হলে কানার দল হয়, দেখতে পায় না। মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা ওমান তাখাল্লুফা আনহা গরাকা। মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা ওমান তাখাল্লুফা আনহা গরাকা। নবী পাক বলছেন, আমার আহলে বাইত ইয়ানে ফাতেমা, আলী, হাসান, হোসেন, আমার আহলে বাইতের দৃষ্টান্ত হলো নূহ নবীর জাহাজের মতো। নূহ নবীর জাহাজে তার উম্মতেরা যারা সওয়ার হয়েছিল তারা যেমন মুক্তি পেয়ে গিয়েছিল, বাকি সব ডুবে জাহান্নামায় গেল, তদ্রূপ আমার আহলে বাইতের আদর্শে যারা সওয়ার হবে, পাঞ্জেতানি আদর্শে যারা সওয়ার হবে তারা মুক্তি পেয়ে যাবে, বাকি সব ঠুকাঠুকি করে জাহান্নামায় যাবে। জিয়া কোথায় আছে? জুম্মার নামাজে যে খুতবাটা পড়ে। এখন প্রশ্ন হবে, তুমি তাহলে কেন জুম্মা পড়নি? আমার কাছে প্রশ্ন হচ্ছে, নবী পাক যে জুম্মা পড়িয়েছিলেন এবং জুমার খুতবা দিয়েছিলেন, 5 বছর হোক 7 বছর হোক, প্রতি বছরে 52টা খুতবা। আমি তাদের কাছে বা সারা ওয়ার্ল্ডে লাইভ হচ্ছে চ্যালেঞ্জ করছি, কোন মোল্লা, মৌলভী, মুল্লা যারা বিজনেস করে বনি উমাইয়া, বনি আব্বাসের দালালিগিরি করে আজকে করে খাচ্ছে, আমাকে নবী পাকের একটা খুতবা কোন হাদিস থেকে, পচা হাদিস থেকে দেখিয়ে দিক। আজকে বর্তমান জুম্মায় যে খুতবাগুলো পড়া হচ্ছে এটা কোনটাই নবীর খুতবা নয়, এটা বনি আব্বাসীয়, বনি উমাইয়াদের মোল্লা মৌলবীদের ডলারের 5 মৌলবীদের লেখা খুতবা। অতএব যে আল্লাহর নবী যেটা খুতবা দিতেন, খুতবা মানে ভাষণ, নসিহত, বক্তব্য আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন থেকে, অতএব সেইগুলোকে যারা রিজেক্ট করেছে, গায়েব করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, বানাবাট খুতবা মোল্লা মৌলবীদের পড়ে জুম্মার নামায় দেখাচ্ছে। বলো, এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কালাম ব্যতীত, আল্লাহর নবীর ভাষণ ব্যতীত যারা অন্যান্য মৌলবী বা অন্যান্য বানাবাট খুতবাতে জুম্মা চালায়, তাহলে তারা আল্লাহর সঙ্গে শিরক করছে। নামাজ পড়তে গিয়ে তুমি ভাবছো নাকি করছি? না, শিরক করছে, শিরক। নবীর খুতবাকে গায়েব করে দিয়েছো, জুম্মায় কার খুতবা চালাচ্ছ? দাও নবীর খুতবা শুরু করো, ইনশাআল্লাহ কাল থেকে যাব। হ্যাঁ, তুমি নবীর কলমা পড়বে, নবীর খুতবা গেল কোথায়? আরে বছরে 52টা জুম্মা। শুধু তাই, যে নবী খুতবা দিচ্ছিলেন, সূরা জুম্মা দেখে নাও, সূরা জুম্মার যে আয়াত আছে, নবী পাক জুম্মার দিনে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আর ওই ক্রীড়া কৌতুক খেলায় এসেছে। যেমন আমাদের যেমন গ্রামগঞ্জে আসে না, সাপের খেলা, বানর খেলা, হনুমানের খেলা, কত রকম খেলা আসে না, আবার শাক সবজি বিক্রেতা সব আছে। তো যেই বিক্রেতা, ব্যবসা বাণিজ্যের লোকেরা এসে গেছে, ক্রীড়া কৌতুক খেলা এসে গেছে, বাস নবী পাক খুতবা দিতেই আছেন, একা দাঁড়িয়ে আছে। সাহাবারা নবীকে ছেড়ে খুতবা না শুনে নবীকে ছেড়ে পালিয়ে গেল। যদি প্রমাণ না দিতে পারি তো আমি বাপের বেটা নয়। এই মোল্লারা তো বাম্মার নামে বক্সাবার জন্য কোরআন পড়ে, এগুলো পড়েছে। আবার এরাই নাকি বলে সাহাবী হলো আদুল, তাদের যে কোনো একজনকে মানা নাকি হেদায়েত পাবে। ওলীদ বিন উকবা শরাব পান করে ফজরের নামাজ পড়িয়ে বলছে, 2 রাকাত পড়িয়ে দেব। 2 রাকাত পড়িয়ে দিয়েছে, সালাম ফেরাবার আগে বলছে কি 2 রাকাত পড়াতে হবে। মুক্তাদির দিকে ঘুরে বলছে, বলে সর্বনাশ, এই তো মদ কে নামাজ পড়াচ্ছে। ওকে ছিল উসমান গনির গভর্নর। হ্যাঁ, ইতিহাস পড়েছো? ইসলামিক থিওরি পড়েছো? হ্যাঁ, আর আমি তো এইখানে বলিনি, আমার তো বক্তব্য সারা ওয়ার্ল্ডে চলছে না। মৌলবীদের তো চ্যালেঞ্জ করা আছে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আমার নামে তুমি কেস করবে, এইসব ধর্মবিরোধী কথা বলেছি, ঠিক আছে অ্যারেস্ট হবো, যাবো। এবার মুভ যখন হবে, আপনি এসব কথা বলেছেন কি থিওরিতে, কোন উদ্দেশ্যে, কি
প্রশাসক কোন দলিলের ভিত্তিতে বললেন? আমি বললাম এই হাদিস থেকে, ওই হাদিস থেকে, ওই কোরআন থেকে। কই দেখাও, দেখিয়ে দিলাম। তাহলে হুজুর আমাকে ব্যান করতে গেলে তাহলে আগে কোরআন হাদিসগুলো ব্যান করতে হবে, কারণ আমি তো এই কোরআন হাদিসে লেখা না থাকলে আমি বলতাম না, তাহলে আমি তো ব্যান হব না। তাহলে কোরআন হাদিসে আছে তাই বলেছি। তাহলে কোরআন হাদিস ব্যান হলে মৌলবীদের মসজিদে চাকরি থাকবে আর খেতে পাবে, বোর পাছার কাপড় কিনতে পারবে। আর তাহলে মৌলবীরা অনেক জানে, শুনছে। ওই পাবলিকরা যখন টপিক শুনে জিজ্ঞেস করে হুজুর এটা কি বলছে, বলে না ও তো শিয়া, বলেই পালিয়ে গেল। তার মানে কমবাকাত মালগুন লান্তি খাব্বিস, জবাব না দিতে পারে আমাকে গালিগালাজ শিয়া বলে পালিয়ে গেল। যারা নবীকে গালিগালাজ করে, যারা আলীকে গালিগালাজ করে, যারা আহলেবাদকে গালিগালাজ করে, সেই হারামি বংশের তো কিছু আজও থাকবে না, না মিটে যাবে? হ্যাঁ। তাহলে আমি যে আলীওয়ালা, আমাকে যে গালাগালি করছে, আমি যে সেই আলীওয়ালা প্রমাণ হবে যতক্ষণ পর্যন্ত আলীওয়ালার উপরে ওই সমাজের মোল্লা মৌলবীরা বয়কট না করবে, বয়কটের ফতোয়া না দেবে, কাফেরের ফতোয়া না দেবে, শিয়া যতক্ষণ পর্যন্ত না বলবে, রাফজি না বলবে, জাহান্নামী না বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি আলীওয়ালা প্রমাণ করতেই পারবে না। যখনই তোমার উপরে ফতোয়া আসছে, শুকরিয়া আদায় করো, ইয়া আলী তোমার উপরে হয়েছে, আমরাও আলীওয়ালা প্রমাণ হয়ে গেল। अली का दामन, अली का दामन, अहले बैत का दामन, इम्तियाज का दामन, नारे हैदरी, हैदरी, हुसैन, हुसैन। আলীওয়ালার প্রমাণ এটাই। আমাদের লোকেরা ভাই আমাকে শিয়া বলছে, রাফিজি বলছে, বয়কট করছে, কাফের বলছে, জাহান্নামী, জানাজা পড়বনি। আরে শুকরিয়া আদা করো। এখন একটা কোন হুজুর মারা গেলে তার জানাজায় যদি 10-15 লাখ লোক হয়, জানিস কত বড় আল্লাহওয়ালা? 20 লাখ লোক হয়েছিল। আচ্ছা আমার নবী না হলে কেউ আল্লাহওয়ালা হতে পারতো? জান্নাতানি ফাতেমা তার আওলাদ না হলে কেউ আল্লাহওয়ালা হতে পারতো? আমাকে দেখাও তো আমার মওলা আলী জানাজায় কটা লোক হয়েছিল। তাহলে তোমাদের হুজুরদের যদি এত লোক হয়, ও বড় অলি, মওলা আলীর মাত্র 7 জন লোক হয়েছিল, আলী তো ছোট অলি না? কি কামবাকাত, বেকুব নাদান। যেখানে যত বেশি দেখবে ভাববে ওটাই ভেজাল আছে। হীরার মাল ডেবায় থাকে, দেখতে পায় না। ছবি দেখো, পছন্দ হলে, দাম হলে তারপর মাল বের করবো, ঠিক না? আর ইমিটেশন ঢেলে বিক্রি হচ্ছে। সোনা যদি আমি আজকে 120,000 টাকা দিয়ে কিনি, বানাবার পরে যদি 32-এ ভেঙে যায়, আবার যদি ওটা বিক্রি করি, তো যে দামে কিনেছিলাম ওই দামটাই পেয়ে যাব, ভাঙলেও একই দাম। আর ইমিটেশন যদি 500 টাকা দিয়ে কিনে আনি আর বাড়িতে এসে যদি ভেঙে যায়, যদি বলি ভাই ভেঙে গেছে কিছু টাকা দিয়ে নিয়ে, বলে আর 10 টাকাও দাম নাই, ঠিক না বেটি? তো ইমিটেশন মৌলবী চিন্তা করেনি, সুন্দর হলেই হয় না, জুব্বা হুব্বা টুপি দাড়ি এগুলো ইমিটেশন। ইমিটেশন, হ্যাঁ ইমিটেশন দেখে কত ভুল হবে। যারা জীবনে সোনা দানা পায় না বা সোনা পরার শখ আছে, এখন পায়নি দেখি করবো ইমিটেশন পরে দেখা রূপ সাজ কি। আর রূপ দেখে কি হচ্ছে, ফেসবুকে বিয়ে করলো, কি সুন্দর তো লতা মঞ্জুরকারের মতো সুন্দর সুর, কোকিল সুর, মেয়েটা খুব সুন্দরী। তো তোমাকে যে বিয়ে করবো ফটোটা দেখি, বাস কোনো একটা ধার করা ফটো দেখিয়ে দিল, হ্যাভি সুন্দর তো, বা মুখোশ পরে কথা বললো, হ্যাভি সুন্দর তো। যেই বিয়ে করে নিয়ে এলো বাসা করে, যখন ঘুমটা উঠে দেখে, কি দেখতেছো, দাঁতগুলো আগের দিকে বেরিয়ে গেছে। বলি তো তুমি নয়, বলে আমি। গলার আওয়াজ বুঝছো না? গলার আওয়াজ আর কি আছে, সুরতটা পাল্টে গেছে। তার মানে তোমাকে পছন্দ করার জন্য আমি নকল সুরত ধরেছিলাম, এটা হচ্ছে আমার আসল সুরত। তো তুমিও যখন এই নকল সুরত রূপ সুরত দেখে ভুলে যাবে না, তো তুমি কবরে দেখবে কি জানো তো, হ্যাঁ ওই রকম ডাইনির মতো সুরত দেখবে। বেকুব হুব্বা জুব্বা এসব দেখে যাচ্ছে। আরে আসল জ্ঞান দেখে যাও, কার মধ্যে জ্ঞান আছে। কোরআন কি বলে, তাওহীদ কি বলে, কে কি বলছে, 5 জায়গায় শোনো, বোঝো, জানো। আর কোরআন মতো যদি বলো না শুনবো না জানবো না, থাকো জাহান্নামের তলায়, তোমার জরুরত নেই, প্রয়োজন নেই। আসল জিনিসটা আমরা কেন নিচ্ছি না?
বুঝছি না। আল্লাহ